নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো যে চলে চলে এলাম আজকে আরেকটা ভিডিও। দেখতে পাচ্ছ এখানে আমি ডালটাকে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম ছোলার ডাল। তো ছোলার ডালটাকে আমি আগামী রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে আমি সেটাকে পেস্ট করে নিচ্ছি এবং পেস্ট করে গুঁড়ো মানে যে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মেখে, তো এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে নিয়েছিলাম আটার উপরে, না হলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আমি এখন এগুলোকে নিয়ে নিচ্ছিলাম। তো ওইদিকে মা ওগুলোকে গরম জলে সেদ্ধ করে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে গরম জল টকবক টকবক করে ফুটছে, সেখানেই আমরা ছেড়ে দিয়েছিলাম এগুলোকে। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এগুলোকে আমরা সুন্দর করে গোল গোল করে কেটে নেব। দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সবগুলোকে আমরা গোল গোল করে কেটে নিচ্ছিলাম। তো তোমরা কি কখনো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। আসলে এক হাতে ফোন নিয়ে এ এইভাবে কাটানো যাচ্ছিল না, তবুও কষ্ট করে কাটছিলাম। কি করব, ভিডিও তো করতেই হবে, না হলে তো আর কি ভিডিও ছাড়বো তোমাদের কাছে আমি তো ভেবেই পাচ্ছিলাম না। তো আজকে এই নতুন রেসিপি রান্না করছিলাম, তো সেটাই আমি তোমাদের সামনে সকলের সাথে শেয়ার করে দিলাম। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণটা কাটাও হয়ে গিয়েছে। তখন আমি এগুলোকে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখতে থাকো। তো দেখো এখানে আমি সবগুলোকে কেটে নিয়েছি। তো অন্যদিকে আমি তেলও গরম করে নিয়েছিলাম। তো এখন আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ সবগুলোকে এখন ছেড়ে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আসলে আমি খুব বেশি একটা রান্না জানি না। তো মা বলল যে এই রেসিপিটা নতুন করে বানাও, দেখবে খেতেও ভালো লাগবে। তো সত্যি সত্যি বানিয়ে ফেললাম। তো খেতে কিন্তু খুবই সত্যিই খুব ভালো হয়েছিল। তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা। তো সেটাও দেখাচ্ছে তোমাদেরকে, দেখেও কেটে নিয়েছিলাম। এদিকে আলুও কেটে রেখেছিলাম, কারণ সবজিতে যদি আলু না দেওয়া হয় তাহলে সবজিটা কিন্তু মাখো মাখো হবে না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বড়াগুলো সুন্দর লাল লাল হয়ে আসছে। দেখতে থাকো। আমি কিন্তু পকোড়াগুলোকে হালকা আঁচে ভাজছিলাম। তো দেখতে পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো পকোড়াগুলো কিন্তু আমি ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব, গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং জিরে ফোড়ন। তো এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছ। পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তখন আমি আমাদের কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো এবং যে লঙ্কাটা ছিল সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা কি সুন্দর করে গলে গিয়েছে। তো এখন আমি যে মশলা রেখেছিলাম সবগুলো মশলা, গুঁড়ো মশলাগুলোকে একটা বাটির মধ্যে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। তো সেই মশলাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ। তো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হচ্ছে লবণ, হলুদ, বাস এতটুকু, এর থেকে বেশি কিছু আমি দিই নাই। তো দেখতে পাচ্ছ মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখতে দেখো। যতক্ষণ না তেল ছাড়া ততক্ষণ মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। একটুখানি সামান্য পরিমাণ যে জল দিয়ে আমি আর একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম।
দেখতে পাচ্ছ জল যতটুকুনি জলটা দিয়েছিলাম সেই জলটুকুনও শুকিয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, তো আমি এখন এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ, তো অন্যদিকে দেখো পকোড়াগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে। পকোড়াগুলো খুব সুন্দর করে মানে ভাজা হয়েছিল আর কি। পকোড়াগুলো ধরলে কিন্তু কড়মড় আওয়াজ হচ্ছিল। দেখো খুব সুন্দর ভাজা হয়েছিল আর কি। দেখতে পাচ্ছ? চলো অন্যদিকে আমি যে আলুগুলো রেখেছিলাম ভেজে রাখা সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ, আসলে কিন্তু মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলেই কিন্তু মশলাটার স্বাদ বোঝা যাবে, মানে সবজিটা খেতে ভালো লাগবে, তাছাড়া কিন্তু ভালো লাগবে না। তো মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আলু দিয়েও ভালো মতন কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এখন সামান্য পরিমাণ স্বাদ অনুসার চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব, কারণ সবজিতে চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আসলে জলটা কিন্তু বেশি করেই দেবেন, কারণ যে মানে বড়াগুলো আমরা ভেজেছি সেটা কিন্তু অনেকটাই জল টেনে নেয়। তো একটু বেশি করে জলটা দেবেন, নাহলে কিন্তু কম করে জল দিলে কিন্তু পরে কিন্তু ঝোলটা যে আপনারা খাবেন একটু, সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন না। তো আমি জলটা খুব বেশি করে দিয়েছিলাম। তো এখন আমি ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ ফুটেও আমার ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গিয়েছিল। তখন আমি একে একের মধ্যে সব পকোড়াগুলোকে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর আমার কিন্তু আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু স্বাদটা মানে দ্বিগুণ হয়ে যায় আর কি। তো আমার কিন্তু সবজিটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা আলু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে দেখতে পাচ্ছ, এই দেখো আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো আমার সবজি অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এখন সবজিগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুটছে। তো চলো সবজিটাকে এখন আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক সবজিটার কত সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো তোমাদের ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও এতটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।